স্কুলে প্রাইভেটে সর্বক্ষেত্রে কমিটির সভাপতি, আমি কমিটির সভাপতির বাপ দাদা। সেটা কিন্তু আমি প্রথম দিন সংসদে উঠেছি যে এটা কিন্তু এই এলাকার। যেদিন আমি সংসদে উঠেছি পরের দিন 8টায় আপনার কি কুমিল্লা অ্যাক্সিডেন্ট বলতেছে, আমার নাম্বারটা খুঁজিয়া আমার কাছে কথা বলছে, কি অবস্থা বলেন তো, কেমনি কেমনি কিনা। তখন থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। আগে ছিল 14 ফুট থেকে, এখন 18 ফুট করে বাঞ্চার শেষ ইয়া পর্যন্ত, জগের শেষ পর্যন্ত যাবে। এবং দেখবেন ইনশাল্লাহ ব্রিজের কাজও শুরু হয়ে যাবে। শুধু এই ক্ষেত্রে নয়, আমি যেখানে যেটা করার মতো আপনারা বলতে হবে না, তো মাঝে মাঝে আপনাদের সহযোগিতা দরকার আছে, আমি খুঁজে বাইর করবো। আর এখানে সন্ত্রাসী বলে কোথাও থাকতে পারবে না। মূর্খ লোককে কোনো মেম্বার চেয়ারম্যান বানানো যাবে না। সমস্ত ভূমিকা আমি নিব। অধ্যক্ষ ভোটে নির্বাচিত জনাব আব্দুল মজিদ স্যারকে তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের আজকে এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব বাবুল মিয়া উপস্থিত, আজকে বিশেষ অতিথি প্রাক্তন ভিসি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জনাব কামাল উদ্দিন আহমেদ উপস্থিত আছেন আমাদের এখানে। আরেকটি বিশিষ্ট ব্যক্তি, তিনি হলেন আমাদের হোমনা উপজেলার জগরাচর গ্রামে আজকে অধ্যাপক ডক্টর আল রকিব চৌধুরী এবং এখানে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অধ্যাপক জনাব আবুল কাশিম এবং উপস্থিত আপনার শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব নুরুজ্জামান সাহেব উপস্থিত। আমাদের এখানে আরেকজন গুরুত্বপূর্ণ ছিলেন, যাকে দেখছেন এই স্কুলে প্রথম শিক্ষক অবনীমোহন সূত্রধর, যাকে দেখে যার কথা আপনার অনেকটা কান্নায় ভেঙে পড়েছেন। এখানে অনেক লোক আছেন যারা মঞ্চে আসার কথা, যোগ্যতা রয়েছে, কিন্তু আজকে স্থান অভাবে সেখানে হয়তো যাওয়া সম্ভব হয়নি। সেটা আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগছে, অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন এখানে আছেন। আমাদের বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, এই স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দৌলতপুর উচ্চ বিদ্যালয় আজকে প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই বাংলাদেশ হইতো না, যার জন্ম না হলে আমরা এই স্কুল পেতাম না, এই অনুষ্ঠান করতে পারতাম না, কোনো আমি আজকে সংসদ সদস্য কিছু হইতে পারতাম না। সুতরাং এরপর শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে মুক্তিযোদ্ধাদেরকে, যাদের মাধ্যমে আমাদের এই দেশ আমরা স্বাধীন করতে সক্ষম হয়েছি। আমি এখানে কয়েকটা কথা বলবো। দৌলতপুর গ্রাম আজকে গত 53 সনে 73 সনে এই স্কুল প্রতিষ্ঠা হয়। সেখান থেকে ধাপে ধাপে আজকে এই পর্যায়ে আসছে। দৌলতপুর গ্রাম কিন্তু সাধারণ গ্রাম না, একটা ঐতিহ্যবাহী গ্রাম। শিক্ষা সংস্কৃতিতে সব ক্ষেত্রে আজকে কিন্তু অনেক এগিয়ে। সেই গ্রামটা কিন্তু আজকে কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। আমি আজকে যারা নাকি এগিয়ে আসছে যুবক, আমি জানতাম, যদি এরকম জানতাম যে আগে এরকম ধরনের লোক আছে, তাদের ইচ্ছা আছে, তাইলে আমি অনেক এগিয়ে আসতাম। কিন্তু আমি মনে করছি যে হয়তো এই ধরনের লোক নাই, যারা নাকি আমি আজকে কোথায়, আজকে এই গ্রামের অবস্থা এরকম কেন, স্কুলের অবস্থা এরকম কেন, আজকে কেউ দেখতে পারে না। যখন এই স্কুলে যারা এই এলাকার আপনার বিজ্ঞ ব্যক্তিরা ছিল, শিল্পপতিরা ছিল, যাদের ইচ্ছা ছিল শিল্পপতি, যেমন এখানে
মোহাম্মদ সাহেব মোমেন সাহেবের মতো লোকেরা আর অনেক সলিম সদাগরের মতো লোকেরা যারা নাকি আমি আজকে দেখছি প্রথম 9 জনে এই স্কুলের জন্য কি দিয়েছে, আজকে জমি দিয়েছেন, ওয়াকাতের জমি দিয়েছেন। আজকে তাদের স্বীকার করতে হয়, তারা দেওয়াতে কিন্তু আজকে এটা হয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা বর্তমান হইচই করছি। শিক্ষার অবস্থা খুবই খারাপ, এলাকার পরিবেশ সবকিছু মিলে একটা আজকে নাজুক অবস্থা। আমি জানেন আমি এই এলাকার মানুষগুলি কিন্তু নাই। গত 5-6 বছর আগেও এই স্কুলের ছাত্র সংখ্যা ক্লাস 6 ছিল 200 থেকে 200। আজকে এখানে দেখছি শুনলাম 72 জন মাত্র ক্লাস 6 এর ছাত্র। অনুরূপ বই প্রত্যেক ক্লাসে একই অবস্থা। কেন? জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থী এমনি বাড়ার কথা। প্রাইমারি স্কুল ছাত্ররা বলবো আপনারা পড়ান। আমার পক্ষ থেকে আজকে একজন শুনলাম এই স্কুলের শিক্ষার্থীগুলো প্রাক্তন শিক্ষার্থী কামাল বোধবাড়ি, সে নাকি প্রত্যেক বছরে কি করবো শিক্ষা বৃত্তি হিসেবে 3 লক্ষ টাকা বছর বছর দিয়ে যাবে। মেধাবী শিক্ষার্থীদের নকর কুমার ভৌমিক কামাল্লা সে দিয়ে যাবে। সে দিবে কেন? আমরা আছি না, সে ব্যবস্থা সবাই করবো। শুধু আমরা কোনো গরিব বলে অক্ষম বলে যে ঘরে বসে লেখাপড়া থেকে বিরত থাকতে দিব না। তাকে যেভাবে আমরা সেভাবে করবো। অচির আপনাদের এই যে লোকগুলি আছে আমরা একটা কমিটি গঠন করবো, রাজনীতি কমিটি না। আচ্ছা, সুন্দর শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে তারা আগে আসতে পারে, সমাজকে সুন্দর করতে পারে, মানুষ যেন সুন্দর থাকতে পারে, ঘুমাইতে পারে কোনো নিশ্চিন্তে। আর বিভিন্ন জায়গাতে এরকম প্ল্যান করে শিক্ষার তহবিল তৈরি করবো আমরা, যেন তাদেরকে শিক্ষার দিকে আমরা আরো অনুপ্রাণিত করতে উৎসাহিত করতে পারি। আমার জীবনে আমি স্বার্থ এই কারণে আজকে যত হাজার হাজার ছাত্রছাত্রী পথের থেকে ঘুরে না আজকে মানুষ করে দিয়েছেন। আমার মতো এগুলো কেউ করতে পারে না আমার বিশ্বাস। আজকে কেন কান্দে? কোন স্কুলে হেডমাস্টারের জন্য কান্দে, কোন প্রিন্সিপালের জন্য কেউ কান্দে, শিক্ষকের জন্য কান্দে। স্কুল বা কলেজে বেরিয়ে গেলে তার খবর থাকে না, কিন্তু আমাকে স্মরণীয় করে রাখার জন্য আমার কলেজের তারা আজকে কি করছে, একটা বিশাল একটা এই অনুষ্ঠান করছে আর একটা সমিতি করছে যেন সবসময় করা যায়। আমি যেটা বলছি যে কোনো ক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন, ইঙ্গিত দিবেন, যেতে হবে না বলে দিবেন আমার পিএস আছে, আমার কাছে আছে, আমি নাম্বার ধরি এবং ধর্ম সমাধান করব। এই যে লোকগুলি দেখছেন যেমন তেমন লোক আপনাদের স্কুলে আসছে, এই প্রতিষ্ঠানে দেখছেন কেন আসছে, আমি আরেকটা ধন্যবাদ জানাতে হয় যারা নাকি এটা করছে। এলাকা লাগে না, বাইরে লেগে না। আজকে বহু ছাত্র এখানে আছে, তারা আসে নাই। আজকে যে এই যে বাবুল মিয়া আপনারা দেখছেন সভাপতিত্ব করছে, ওর তো বাড়িতে হোক না এই স্কুলে পড়ে গেছে, ওর বাড়ি দিয়েছে ওর সেই রুবুদ্দি কি বেলানগর বাচ্চারা বলে সেই উনি কিন্তু ফার্স্ট করে দৌড়াইতেছে। আর ওনার কাজটা কথায় কাজে কিন্তু আমরা আরো উৎসাহিত হয়েছি। আমার মনে হয় করতে বলো। এবং এখন দেখছি যে আরো অনেকে আগে আসছে, সবাই আগে আসছে বা আসতে চায়, সে পরিবেশ পাইনি। সে পরিবেশ আপনাদেরকে আপনার সৃষ্টি করতে হবে। এখন দল মত বুঝি না, দিন আমরা বুঝি না, সবাই আমরা মানুষ একটা পরিবার। এই একটা পরিবার সকলের এই সমাজকে সুন্দর করার জন্য সকলে আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আজকে আর দিবাইতে পারবো না, আমি তাদেরকে মাঝে মাঝে আমি কষ্ট দিব বিভিন্ন কইরা শিক্ষার ক্ষেত্রে নয়, আমার সমাজকে সংস্কার করার জন্য আজকে মানুষ ভয়ভীতি না পায়। এই যে গাঁজা মদ এই যে মাদকের ব্যবসা, জমজমাট ব্যবসা, কি বলবো আমার গ্রামে ছড়াই গেছে দেখা দিচ্ছি বেশি করে এইটা না। আমি হোম না ব্যবনার জন্য আমরা একটা ফান্ড করবো, বৃত্তির ব্যবস্থা করব, তাদের উৎসাহিত করব, তাদের কিভাবে আরো খুশি করা যায় সেই জিনিসটা আমরা কইরা সামনে দিকে এগিয়ে যাবো। আরেকটা কথা, শুধু কমিটির লোক হইলে হয় না। কমিটি আমি কোনো সভাপতি হবো না, সব স্কুলে প্রাইমারি থেকে সব ক্ষেত্রে কমিটির সভাপতি আমি, কমিটির সভাপতির বাপ ফাদারও আমি। সুতরাং কমিটির সভাপতি দরকার নেই, সবগুলি যখন সুন্দর চলতে পারে সেটা আমরা দেখবো। কমিটি কি আসে খবরও না, খাই স্বাক্ষর করে, শুধু স্বাক্ষর করে চলবে না। একটা হেডমাস্টারের চেয়ে একটা প্রিন্সিপালের চেয়ে বেশি বুঝতে হবে কে কমিটি সভাপতি বুঝতে হবে। তার কিন্তু কেউ কিছু চায় না, জানতে হবে। যেমন আমি আজকে অনেক কিছু করে আসছি, কেন করছি? আন্তরিকভাবে করছি, ইচ্ছা আছে সেভাবে করছি, ইচ্ছার প্রতিফলন করছি। আজকে আমি দুলালপুর স্কুলে
বহু বছর 50-52 বছর আগে শিক্ষকতা করছি কিছুদিন, এখন আমার ছাত্র মনে আছে। কার কথা এখন তো কেউ বলতে পারবো না, কোন স্কুল শিক্ষক হেডমাস্টার বা শিক্ষক কিন্তু প্রাইভেট ঠিকই চলে, কিন্তু বুঝতে পারে না। আজকে আমি যখন দৌড়ের স্কুল ছিলাম, এখানে কয়েকজন দৌড়ের নাম ছাত্র ছিল। রোল নাম্বার 4 জসীমুদ্দিন দৌলতপুর, রোল নাম্বার 32 আমিনা, রোল নাম্বার 30 মেহেন্দিকা দৌলতপুর, রোল নাম্বার 32 আমিনা খাতুন দৌলতপুর, রোল নাম্বার 54 মাসুম দৌলতপুর, রোল নাম্বার 53 মিজানুর রহমান দৌলতপুর। হ্যাঁ, এরকমভাবে আমার এই জিনিসগুলি আমার মনে আছে। এখন আমি সবগুলি বলতে পারি। কোম্পানি যে তুমি এত বলছো, তুমি এত বলছো, তুমি এত বলছো, আমি বলতে পারি কেন? রামচন্দ্র বলতে পারি তুমি এত বলছো, এত বলছো কেন? এই যে বই ঠিকই, এই কপিলের বই আমার এককভাবে লেখা। ইচ্ছা করছি আমি তো বলি কে, কিন্তু সকলে কেমন করছি? ইচ্ছা করছি, মানুষ ইচ্ছা করলে পারে সম্ভব। সমস্ত বই এখন সংসদ সদস্য হিসেবে আমি যখন যাই, সংসদে যাই, আমার কিন্তু আসলে কেউ অনেকে চেনে না, কিন্তু কপিলের মানে শিকার দেয়, আরে কবিচার কপিলের মানে আমি অনেক কিছু করছি এটা, কারণ অনেক প্রাণে করছি। আমি কোনো ক্ষেত্রে আমি ফাঁকি দিই না। কোম্পানি কলেজে শিক্ষকতা করছি, ব্যবসা করছি, 15 বছর মাত্র 3 দিন ছুটি নিচ্ছে আমি চেয়ার, অনেক 3 দিন নেবে কেউ? নেবে না। সুতরাং এগুলি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। কীভাবে কি আমি প্রত্যেকটা স্কুলে যাবো, দেখবো, এবার শিক্ষক শিক্ষার্থী নিয়ে আলোচনা করবো, কেউ ফাঁকি দেবেন না আপনারা। আমরা অন্য বাংলাদেশ যাই হোক, আমরা এই আসনটাকে সুন্দরভাবে শিক্ষা ক্ষেত্রে না, সর্বক্ষেত্রের জন্য আমরা একটা মডেল হিসাবে আমরা উপহার দিতে পারি না। ঠিকই উনি একজন গেছে, উনি সবাইকে নিয়ে সুন্দর করছে। আবার বলি, আমার এখানে দল মত এখানে নাই, সবাই মানুষ, সবাই এখন হোম না, সবাই হোম না এবং ব্যাগ না, সবাইকে নিয়ে কাজ করো।